এদিক ভুসির বা পুষ্টির দাম বাড়তেছে, অন্যদিকে কিন্তু আবার দেখা গেল যে ভুট্টার দাম একদম কমে যাচ্ছে। এই এখন যে বর্তমানে দেশের অবস্থা, হ্যাঁ, আপনার দেখা গেল যে ইসরায়েল ইরান মারামারি হচ্ছে, এটার কারণে তো ভুট্টার দাম অনেক কমে গেছে, সামনে ভুট্টা নাও নিতে পারে। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টি হচ্ছে যে বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, প্রায় আমি দীর্ঘ 18 থেকে 20 কীটনাশক বা সার বা ভুট্টার জগতে, বিশেষ করে আমাদের অঞ্চলে কিন্তু পর্যাপ্ত ভুট্টা চাষ হয়। আমাদের এলাকায় হচ্ছে মূল যদি ফসল বলি সেটি হচ্ছে যে আপনার ভুট্টা, এরপরেই হচ্ছে ধান। যখন বীজ ক্রয় করি বা আমি নিজে একটা যখন ব্যবসায়ী, আমরা যখন বিভিন্ন কোম্পানি বীজ ক্রয় করতে যাই, তখন কিন্তু আমাদের বলা হয় যে ভাই এই বীজ তো পাওয়াই যাবে না, দেশের মধ্যে খুব সমস্যা আমরা এই বীজটা চাচ্ছি 8 টন, আমাদের দেখা গেল কোম্পানি দিয়েছে মাত্র 2 টন। মানে আমাদের একটা হতাশা সৃষ্টি করে দেয়। আগাম টাকা দিয়ে কিন্তু পরে ভুট্টা ক্রয় করতে হয়। ঠিক এখন যে আমরা ভুট্টা আবার যে তুলবো বা আমরা যে এখন বিক্রি করব বা কৃষকরা যে বিক্রি করবে, কৃষকরা কিন্তু দেখা গেলো যে বেশিরভাগ দেখা গেলো যে বিভিন্নভাবে টাকা অনেক কষ্ট করে এই ভুট্টাগুলো বপন করে থাকে। এই টাইমে কিন্তু দেখা গেলো যে আবার ওই ব্যাপারীগুলা সেম যারা দেখা গেলো ভুট্টার বীজ বিক্রি করেছে, আবার তারাই কিন্তু এখন আবার বলতেছে যে কি নানান অজুহাত, যে ভাই এই সময় তো আসলে দেশের অবস্থা খুব ভালো না, এটা সেটা, এখন ভুট্টার দাম কম। আমি জানি না যে যদি ওই লোকগুলাই যদি ভুট্টার বীজ বিক্রি করার সময় তারা বলতে পারে যে আসলে দেশের যুদ্ধের কারণে আপনার ভুট্টার বীজের দাম বৃদ্ধি হচ্ছে, তাহলে আপনার সেম টাইমে আপনার এটা তো বাংলাদেশি পণ্য, বাংলাদেশেই এটি ব্যবহার হবে, এইটা কিন্তু বাইরে যাবে না। এই ভুট্টার কিন্তু আপনাদের বাংলাদেশে যতগুলা ফিড রয়েছে, ফিডের যে ফ্যাক্টরিগুলো রয়েছে, এগুলা কিন্তু এরাই কিনে নেবে। তাহলে বাইরের দেশে যুদ্ধের সাথে আমাদের কি সম্পর্ক? এরপরও আর একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন যে আপনারা যে ভুট্টা দিয়ে যেটা বিস্কুট, তারপরে হচ্ছে আপনার ভুসি বা পুষ্টি, বিভিন্ন যে গরুর খাবারগুলা বা মানুষের খাবারগুলা তৈরি হয়, সেগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত কমেনি। তাহলে যদি আপনার ভুট্টার পাশাপাশি প্রত্যেকটা পুষ্টির বা প্রত্যেকটা ভুসির বস্তার দাম কমিয়ে দেন, যেখানে ভুসির বস্তার দাম ছিল 1550 টাকা, সেটি কিন্তু বর্তমানে বাজারে প্রায় 1800 1850 টাকাতে কিনতে হয়। এদিক ভুসির বা পুষ্টির দাম বাড়তেছে, অন্যদিকে কিন্তু আবার দেখা গেল যে ভুট্টার দাম একদম কমে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে সেটা আমি জানি না, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হচ্ছে, আমি আবারও বলতেছি যে বাংলাদেশে যদি কৃষকরা সচেতন না হয়, তাহলে কিন্তু কখনোই এটা সম্ভবপর নয়। আমার মনে হয় যে যেহেতু জমি রয়েছে, চাষ করতেই হবে, সেক্ষেত্রে একটু কষ্ট হলেও আপনারা অন্য কোনোভাবে ব্যাকআপ দেন, দেওয়ার পরে ভুট্টাগুলো আপনারা নিজেরা মজুত করে রাখেন, স্টক করে রাখেন, বা দেখা গেলো যে কোনোভাবে হোক আপনারা রাখেন, শুকিয়ে রেখে দেন। আল্লাহর রহমতে দেখবেন যে অবশ্যই ভালো দাম পাবেন। ক্রিকেটগুলো রক্ষা করার বা ধ্বংস করার জন্য একমাত্র আপনারাই পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।